মর্নিং এভরিওয়ান, মুনসওয়ার্ল্ড একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো কি সুন্দর রোদ উঠেছে, আর রোদের সাথে সাথে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এটা দেখেই আমি ছাদে আসলাম, একটু ছাদে যাই, না হলে ঘরের ভেতর এত ঠান্ডা। আর আমার ছোট্ট পুটলুটা এমন হয়েছে, এমন ওর জেদ, ওই মোবাইল ছেড়ে ঘর ছেড়ে কোথাও একটুও বেরাবে না। আমার মনে হলো কি সুন্দর রোদ উঠেছে, একটু রোদে ঘুরে আসি, একটু রোদে সময় কাটিয়ে নেওয়ার পর তারপরে যাব স্নান করতে, তাহলে খুব ভালো লাগবে। এই নতুন বছরের আজকে হলো 3 তারিখ আজকে। তাই আমরা ভাবি, ছোটবেলা এই নিউ ইয়ার আসার আগে থেকেই আমাদের একটা হুজুগ চলতো, সেই গ্রিটিংস কার্ড। তোমাদের সকলের মনে আছে? ভাবো, একটা টাইমে নতুন বছর আসার আগেই আমরা কত গ্রিটিংস কার্ড কিনতাম, বন্ধুদের বান্ধবীদেরকে দিতাম, টিচারদের দিতাম, আর আমরাও পেতেও কত ভালো লাগতো গ্রিটিংস কার্ড। এখন সেইটা প্রায় উঠেই গেছে, ওই গ্রিটিংস কার্ডের জামানাই আর নেই। আমরা যারা 90s-এর যারা আছি, তারা কত কিছু পরিবর্তন হতে দেখেছি নিজের চোখে, কত কিছু। সে নোট পরিবর্তন বলো, আর এই গ্রিটিংস কার্ডের যুগে গ্রিটিংস কার্ডের হুজুগ কমে তারপরে এসেছিল ফোনে মেসেজ পাঠানো, যে নিউ ইয়ার হলেই ফোনে মেসেজ পাঠিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানানো। সেটাও কিন্তু অনেকটাই পুরো কমে এসেছে। এখন আর ওটা নিয়েও আমরা অত মাতামাতি করি না যে ফোনে কাউকে জানাতে হবে হ্যাপি নিউ ইয়ার। এইভাবেই নর্মালি হ্যাপি নিউ ইয়ার কাটাচ্ছি। নতুন বছর পড়লো এই বছর প্রথম বাজি ফাটিয়ে নিউ ইয়ার ওয়েলকাম করলাম, সেটা খুবই ভালো লাগলো। আশা করছি তোমরা ব্লগটা দেখেছো। সকাল সকাল বাবা বিগ বাস্কেট থেকেই কিছু জিনিস অর্ডার করেছিল, সেটাই দেখছি এখন চলে এলো। মাত্র আধ ঘন্টা আগে অর্ডারটা দিয়েছিল। বিগ বাস্কেটের এই সার্ভিসটা এত সুন্দর, সিস্টেমটা এত ভালো। মিনিমাম 300 টাকার কিছু জিনিস অর্ডার করলেই সেটা আধ ঘন্টার মধ্যেই ডেলিভারি হয়ে যায়। কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিল, সেটাই অর্ডারটা করলো আর চলে আসলো সাথে সাথে। থ্যাংক ইউ। বিগ বাস্কেট থেকে তো মাঝে মধ্যে আমাদের অর্ডার করা হয় জিনিস, আর সেই সব জিনিস রিসিভ করার জন্যই মা এই ঝুড়িটা কিনেছিল। কিন্তু এই ঝুড়িটা কখনোই ফাঁকাই থাকে না। আজকে অর্ডার করা হয়েছে সাদা তেল, সর্ষের তেল, চায়ের প্যাকেট, 2 রকম দুধ, চিনি আর গোবিন্দভোগ চাল। স্নান ধান করে রেডি এই যে আমার ছোট্ট পুটলু শুরু হয়ে গেল, ওর নিজের মতো খেলা করে যাচ্ছে। তোমরা হয়তো লক্ষ্য করবে যারা আমার রোজ ভিডিও দেখো, যে রোজ আমি খালি একই সোয়েটার পরে আছি। এই সোয়েটারটা আমার এতটাই ফেভারিট, এতটাই ভালো লাগে। এটা বহু বছর আগের, আমি যখন কলেজে পড়তাম তখন এইটা কেনা হয়েছিল। এটা একটা হুডি। এই যে একজন চলে এসছে, ইনি আমার ঘাড়ে উঠবে। ওরম হয় কি? ওরম হয় না বাবা, ওরম হয় না বাবা না আমার ওরম হয় না যে ঘাড়ে উঠবে। এবার বাড়িতে থাকলে কি হয়, বাড়িতে এই সোয়েটারটা এতটাই কমফোর্টেবল, এতটাই আমি পরে আরাম পাই, ওই জন্য রোজ আমি বাড়িতে এটাই পরে থাকি। বাইরে যখন ঘুরতে যাই তখন ভাবি কোনটা পরবো। এমনি আমার সোয়েটারের প্রচুর কালেকশন আছে, বাইরে গেলে তখনই এটা ওটা চেঞ্জ করে পরি, কিন্তু বাড়িতে থাকলে খালি এটা। ব্লিপি একটু পরে দেখবে, ভানবো তখন। দুপুরের লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে, শুধু খাওয়াটাই বাকি। এই যে কথা বলবে এই যে ফোন মানেই ব্লিপি, ওর কাছে ফোন মানেই ব্লিপি। আজকে আমাদের লাঞ্চে আছে কি আছে? আমাদের লাঞ্চেও ব্লিপি আছে, বুঝেছো? লাঞ্চে তুমি কি খাবে? ব্লিপি খাবে। আজকে পুটলু ঠিক মতো খাওয়া দাওয়া করলো না, অর্ধেক খেতে না খেতে ওর এত উঠছে, নিয়ে আমি থামিয়ে দিলাম। এবার আমরা বসে পড়বো খেতে। প্রান্তিক তো অফিস থেকে চলে এসছে, অলরেডি বসে পড়েছে, এই যে খেতে বসে পড়েছে। আজকের খাবারটা হলো শোষো। আইটেমটা দেখিয়ে দাও। আজকের আইটেম হচ্ছে, দেখো, ভাত, বেগুন, আলু ভাজা, বেগুন ভাজা আর অমলেট। এটা হলো আজকের লাঞ্চ। আমি অমলেটটা বাদ দিয়ে বাকি সবকিছু খাবো। বসে পড়ো। হ্যাঁ, আমি এখন বসে যাচ্ছি, চলো। এই শীতের মরশুম এলেই বাঙালিদের ঘরে ঘরে পুরো পিঠে পুলি হরেক রকমের পিঠে করার ধুম শুরু হয়ে যায়। আর আমি মনে করি পিঠে করা যথেষ্ট শক্ত, যথেষ্ট কঠিন। সহজে মন চাইলেই কিন্তু পিঠে ভালো হয় না।
মানে বেশ খাটুনি আছে পিঠে করতে, তাই আমি আজ প্রথমবার সহজ পিঠে দিয়েই শুরু করছি। আজকে আমি বানাবো আজকে পিঠে। আজকে বলে কি এসকা বলে, আমার ঠিক উচ্চারণটা আমার জানা নেই, এরকমটাই আমরা ছোট থেকে শুনে অভ্যস্ত, তো সেই পিঠেটাই করছি। তার জন্য বাটিতে আমি 2.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োর প্যাকেটটা বিগ বাস্কেট থেকেই অর্ডার করা হয়েছে। আর সেই 2.5 কাপ চালের গুঁড়োর মধ্যে 2 কাপ জল অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। আর এই মিক্সটা আমি অনেকক্ষণ ধরে করব, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটাবো। আর জলটা অবশ্যই নিয়েছি গরম জল, মানে একদম ফুটন্ত হাত পুরা গরম না আর একদম ঠান্ডাও না, ঠিক তার মাঝামাঝি। এটাকে আমি এখন প্রায় 15 মিনিট ধরে এইভাবেই ফেটিয়ে যাচ্ছি যে ভালো করে ফেটালে তাহলে যদি পিঠেটা ভালো হয়। এটা এসকা পিঠে করে দুধের মধ্যে ডোবাবো। এর আগের বছরও আমি এই পিঠেটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভালো হয়নি, খেতে পারিনি। কিন্তু এবছর আবার সেই রিস্ক নিয়ে করছি, জানি না ভালো হবে কিনা। অনেক কিছু টেকনিক আমি ফলো করছি আগের বছর যেটা করিনি, আর এই সব শেখা হলো আমার এই ইউটিউব দেখে। তো চলো এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিই। এটা গোলা হয়ে গেল, পাতলা মতো করে একটা ব্যাটার করে নিয়েছি, এটা রেস্টে থাক। এখন গিয়ে দুধটা রেডি করি। ফ্রিজের মধ্যেই রাখা আছে দুধ। আর যেহেতু পিঠে করব বলেছিলাম বলেই বাবা সকালে চায়ের দুধের সাথে এক্সট্রা করে আরো 2টো দুধের প্যাকেট এক্সট্রা করে এনেছে। এই যে 2টো দুধের প্যাকেট বের করে নিয়েছি, টিং টিং টিং। এই যে 2টো দুধের প্যাকেট। এখন দুধগুলোকে ফুটাতে বসিয়ে দিব। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করব। তার সাথে আমি গুঁড়ো দুধও একটু মিশিয়ে দিব, একটু গুঁড়ো দুধ মেশালেও একটু ঘন ভাবটা আসে। আর এইটা হবে খেজুর গুড় দিয়ে, মানে পাটালি গুড় যাকে বলে। পিঠে খেতে আমার এত ভালো লাগে, সে যত রকমই পিঠে হোক, পিঠে খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু বিয়ের আগে আমি কোনোদিনই এইসব বানাইনি। তবে হ্যাঁ, আমার মা বানাতো, মাকে আমি সাহায্য করতাম। দুধের মধ্যে কয়েকটা আমি এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দুধটা ভালো করে ফুটে উঠলে তারপরে গুড়টা দিব দুধের মধ্যে। আমার মা যখন পিঠেগুলো বানাতো তখন মাকে একটু করে হেল্প করে দিতাম, তবে অত ভালো করে মা কার সাথে কি মেশাচ্ছে কি করছে সেইগুলো অত মন দিয়ে দেখতাম না। মা যেটা বলতো সেটা করে দিতাম। পিঠে মানে আমার মা তো ক্ষীরের পিঠে, তারপরে নারকেলের পুলি, ওই যে দুধ পুলি যেগুলো হয় বানায়, তো সেইগুলো বেশ ভালো লাগতো। ওইগুলো তৈরি করে দিতে, মায়ের হাতে হাতে তৈরি করে দিতাম, তারপরে মা বাকিটা যা করার করতো। আর খেতে এত ভালো লাগতো, আমাদের বাড়িতে হলে সব থেকে বেশি আমিই খেতাম, কারণ এই সবের হুজুক আমার বেশি। আর আমাদের বাঙালিদের এই ধরনের খাবারগুলো কি দারুণ দারুণ হয়, বিশেষ করে পাটিসাপটার। কদিন পরে পাটিসাপটারও বানাবো। এই দেখো দুধটাকে ফুটিয়ে ঘন করে একটু কম করে নিয়েছি। এখন আজকে পিঠেগুলো বানিয়ে নিব। জানি না আমার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, ভুলও হতে পারে। এইটা মাটির পাত্রে বানালে, মাটির যে সরা হয়, মাটির সরাতে বানালে বেশি ভালো হয়, কিন্তু সেটা তো এখন নেই, তাই ঘরে যে কড়াটা আছে সেটাতেই বানাচ্ছি। এটাতে বানিয়ে হালকা মতো জালি হয়েছে। আগের বছর তো এতটাও ভালো হয়নি, এবছর তাও হলো। এইভাবে করে একের পর এক ভেজে দুধের মধ্যে দিয়ে দিব। তারপরে সেটা দুধে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ। একটা করে পিঠে হচ্ছে, তারপরে একটু করে কড়াইয়ে একটু আমি করে জল ছিটিয়ে মুছে নিচ্ছি। তারপরে আবার দ্বিতীয়টা দিচ্ছি। দেখা যাক এবার কি হয়। ঠাকুরের নামে শুরু করেছি, যে এবারেরটা অন্তত ভালো হোক। আর আমার তো এই আজকা পিঠে খুব ভালো লাগে। আমার বাবাও আজকা পিঠে খেতে খুবই ভালোবাসে। এই পিঠেটা করা খুব সহজ আর খেতেও খুব টেস্টি। এই দেখো, এইটাতে একটু জালি গুলো বোঝা যাচ্ছে, এই যে ফুটো হয়েছে, এটার মধ্যে দিয়েই গ্রেভিটা ওটার ভেতরে ঢুকবে। এটা ভিজে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। মেলা থেকে আমি কি জুয়েলারি কিনেছি এখন সেইগুলো তোমাদেরকে আমি দেখাবো। সবগুলো মেলা মিলিয়ে, মানে আমাদের ওখানে কার্তিক পুজোর মেলা হয়েছিল, সেখান থেকে কিছু নিয়েছি। তারপরে রাসের মেলায়, আর এই কার্নিভালের মেলা থেকেই বেশিরভাগ জিনিসটা নিয়েছি। ওইসব মেলা থেকে একটা দুটো করে নিয়েছি, তবে খুব সামান্যই কিছু জিনিস। তবে আমার কাছে এটাই খুব স্পেশাল, কারণ আমার কালেকশনে কিছুই ছিল না সাজগোজের জিনিস, জুয়েলারি বলতে কানের দুল বা হাতের ব্যাঙ্গেলস, এইসব আমার কিছুই ছিল না।
কিছু বিয়ের পর থেকে কিছু আমি কিনতামই না, কারণ আমার এরকম ধারণা ছিল যে এখন তো বিয়ে হয়ে গেছে, এখন হাতে তো শাখা পলাই পরতে হবে সব সময়, তাই অন্য ধরনের চুড়ি কিনে কি করব, তাই আমি কিনতাম না। কিন্তু এখন আমার একটু শখটা চেঞ্জ হয়েছে, এখন আমার মনে হয় যে না, সব কিছুই পাল্টে পাল্টে পরলে বেশ ভালো লাগবে দেখতে, সেই জন্য আমি কিছু কিছু কিনেছি। চলো তোমাদেরকেও দেখাই কেমন লাগে, তোমাদের দেখো। সবার প্রথমেই দেখাই কার্তিক পুজোর মেলা থেকে। এই দেখো, কার্তিক পুজোর মেলা থেকে এই ব্যাঙ্গেলসটা কিনেছি, এটা এক হাতের, এটার দাম 50 টাকা নিয়েছিল, এটা একটা নিয়েছি। এই হলো এক, কার্তিক পুজোর মেলাতে শুধু এটাই নিয়েছি। তারপরে রাসের মেলায় দেখাচ্ছি। এই দেখো, রাসের মেলাতে নিয়েছিলাম এইটা পলার মতো পলা, এই যে এইরকম পলা, এই পলাগুলো নিয়েছি, এগুলো কখনো কখনো পরবো। এইটা আর নিয়েছি, আর রাসের মেলা থেকে এই দুটো চুড়ির মতনও নিয়েছি, এই যে এই ব্যাঙ্গেলস গুলো, এটা আমার খুব ভালো লাগলো, এটা ডিজাইনটা দেখো কি সুন্দর, এক হাতে দুটো পরা যাবে, আবার দু হাতেও দুটো পরা যাবে, এগুলো মাঝে মাঝে পরবো সেই জন্য নিয়েছি। এই গেল কার্তিক পুজোর মেলা, রাসের মেলার জিনিস। আর এইটা নিয়েছি এখানে কার্নিভালের মেলা থেকে, এই যে কদিন আগে কার্নিভালের মেলায় ঘুরতে গেলাম, এই 4টা চুড়ি, এখনো এটা আমি খুলিনি, এই যে তারের মধ্যেই আছে, পরাই হয়নি, নতুন এই 4টা চুড়ি। এইটা নিয়েছে 80 টাকা, এই 4টা চুড়ি এইরকম। আর নিয়েছি, নন্দনে ঘুরতে গেছিলাম, নন্দনে ওই ফিল্ম ফেস্টিভ্যালে, তখন ওখানে একটা দোকান, ওটা পার্মানেন্ট দোকান বসে, এমন না যে মেলা উপলক্ষে বসেছে, পার্মানেন্ট দোকান বসে, ওখানে কি সুন্দর করে ব্যাগ বিক্রি করে, কত রকম জুয়েলারি বিক্রি করে, ওখান থেকে এই চুড়ি দুটো কিনেছি, এই চুড়িগুলো, এইগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, এই দুটো কিনেছি, দুটোর দাম হলো 100 টাকা, এই দুটো চুড়ি 100 টাকা। এই গেল। আর এই এখন কার্নিভালের মেলা থেকে হরেক মাল 40 টাকা, ওখানে যাই জিনিস নেওয়া হচ্ছে তাই 40 টাকা করে, তাই এই মালাটা নিয়েছি। এই মালাটার সেটিং এর কোনো কানের নেই, তাই এটার সাথে সেট করে আমি আলাদা একটা কানেরও নিয়েছি, সেইটা দেখাচ্ছি। এই যে ওটার সাথে যেন পরতে পারি ওই রকম একটা কানের নিয়েছি, ওটার সাথে ম্যাচিং করে, যে এই মালাটার সাথে এইটা ম্যাচিং করে এই কানেরটা পরবো, এইটা নিয়েছি। এটাও আলাদা করে 40 টাকা, এই কানেরটাও আলাদা করে 40 টাকা। এইটা কালকের কার্নিভালের মেলা থেকে যেইগুলো কিনেছি চলো সেইগুলো দেখাই। এই যে এই একটা কানের দুল কিনেছি, এই কানের দুলটা দাঁড়াও বের করে দেখাচ্ছি। এটা কোনো কিছুর সাথে ম্যাচিং করে কিনিনি, জাস্ট দেখতে এটা ভালো লাগলো, এটা দেখতে ভালো লাগলো তাই জন্য এটা নিয়ে নিলাম। বেশ বড় কানের দুল, এটারও দাম হলো 40 টাকা। এটা একটা নিয়েছি, আর একটা গলার সেট নিয়েছি, গলার সেট এইরকম পরে কোনো হলুদ আর সবুজ কম্বিনেশনের শাড়ির সাথেও খুব ভালো লাগবে, কুর্তির সাথেও ভালো লাগবে। এটার সাথে দুটো কানেরও দিয়েছে, দুটো কানের আছে, একদম বেশ সুন্দর না, সিম্পলের মধ্যে খুব সুন্দর। এটা একটা নিয়েছি, এখানে রাখছি। আর কার্নিভালের মেলা থেকে মা একটা আমাকে মালা কিনে দিয়েছে, মা মানে আমার শাশুড়ি মা। এই দেখো, এই দেখো এরকম একটা লকেট, এই লকেট আছে, আর গোটাটা মালা এইরকম। এটার সাথেও কানের দুল আছে, দেখাচ্ছি। লকেটটা খুব সুন্দর লাগলো দেখতে, এটা শাশুড়ি মা কিনে দিয়েছে। এটার দাম নিয়েছে 150 টাকা, এটার দাম। আর আগের যে মালাটা দেখালাম, এই মালাটা, এটার দাম নিয়েছে 120 টাকা। আর এটার সাথে কানের দুলের সেট আছে, দুটো কানের দুল, এই যে দুটো কানের দুল, এই দুটো সিম্পলের মধ্যে গর্জিয়াস। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, আমার কালেকশনে এত কিছু ছিলই না, মানে কিছুই ছিল না, আস্তে আস্তে অল্প করে হয়েছে। আর একটা এরকম একটা ব্যাঙ্গেলস কিনেছি, এই ব্যাঙ্গেলসটা কিনেছি, এক হাতে ঘড়ি আর এক হাতে এইটা পরা যাবে, খুব সুন্দর সিম্পল টাইপের এইটা। আর ছোট ছোট কানের কিনেছি এইরকম,
এই হলো আমার মেলা থেকে করা শপিং। এই সব জুয়েলারিগুলোকে গুছিয়ে রাখার জন্য আমি কিছু বক্সও কিনেছি। এতদিন যেহেতু আমার কাছে এরকম এত জুয়েলারি কিছুই ছিল না, তাই কিছু কিনতামও না, যে রাখার জিনিস নেই তো রাখার আর পাত্র কিনে কি হবে। এখন আমি কিনেছি কয়েকটা, এই যে এইরকম একটা বক্স কিনেছি, খুব সুন্দর। এগুলো 50 টাকা করে দাম নিয়েছে বক্সগুলোর। এই একটা আর এই একটা, এইরকম দুটো বক্স কিনেছি, এইগুলোতে মালাগুলো রাখবো। আর এইরকম একটা বক্স কিনেছি, এটাতে কানের দুল টুল রাখবো, এইটাতে। আর এইরকম একটা ঝুড়ি কিনেছি, এটা কি কাজে লাগবে সেটা আমি এখনো ভাবিনি, পরে দেখা যাক কিসে এটা ইউজ করি। ভালো লাগলো দেখতে, আর এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এটার দাম হলো 6 টাকা, আর এইটারও দাম হলো 6 টাকা। হরেক মাল 6 টাকার দোকান বসেছিল রামতলাতে, আমি তখন সেখান দিয়েই যাচ্ছিলাম, দেখছি যে অনেক রকমের ঝুড়ি, বড় ছোট বিভিন্ন সাইজের ঝুড়ি, এগুলো সব হরেক মাল 6 টাকা, যেটাই নিবে। তো সেইখানে 6 টাকাতে এইটা কিনে নিয়েছি, বাটিটা, আর এই ঝুড়িটা কিনে নিয়েছি। বেশ সুন্দর লাগছে না? আমার তো খুবই ভালো লাগলো। এই কটা জিনিস কিনে নিয়েছি, এই দেখো। এইগুলো, এই হলো আমার রিসেন্টের শপিং। পরবর্তীতে আরো কিছু শপিং করলে তখনও তোমাদেরকে দেখাবো। করেছি ডিনার করতে, আর আজকে ডিনার করছি সেই নিজের হাতের বানানো আজকা পিঠা দিয়ে। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এর আগের বছর আমি বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ভালো মতো হয়নি, কি জানি এ বছরে ভালো মতো হয়েছে কি, একটু দেখি খেয়ে। দারুণ, ফাটাফাটি। আমি যেমনটা পছন্দ করি তেমনটাই হয়েছে, দারুণ। চলো আজকের মতো টাটা, আমি ডিনার করি। টাটা, গুড নাইট।